হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে একটি কেকের রেসিপি বানিয়ে দেখাবো। তো ছেলে খুব আবদার করছিল, তাই একটি কেক বানিয়ে দাও মা। তাই এই কেকের রেসিপিটা দেখুন কি সুন্দর নরম হয়েছে কেকটি। আপনাদেরকে কেটে দেখিয়ে দিলাম রেসিপিটা। দেখুন কত সুন্দর সফট হয়েছে, নরম একবারে। খুব সহজেই এই কেকটি বানানো যাবে বাড়িতে। বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যাবে, স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য। প্রথমে দেখে নিন কী কী লাগবে। ময়দা, চিনি, বাটার, হাফ তেল, এলাচ গুঁড়ো, কাজু বাদাম, ডিম, বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স। একটি পাত্র নিয়ে তার মধ্যে বাটার, ক্যামেরাটা একটু এদিক ওদিক নড়ছে কেন, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে বাটারটা মিক্স করছে। দেখুন এখন এইভাবে নেবেন বাটারটা মেশাতে একটু একটু করে চিনির গুঁড়ো দিয়ে মেশাতে থাকবেন। একটু একটু করে দেবেন, একসঙ্গে ঢেলে দিলে ডলা পেকে যেতে পারে। এইভাবে করতে থাকবেন। আবার যেটা বাকি ছিল সেটা দিয়ে দেব। এবার ভালো করে মেশাতে হবে। আমি এখানে 250 গ্রাম ময়দাতে 250 গ্রাম চিনি, 6টা ডিম আর হাফ কাপ সাদা তেল ব্যবহার করেছি। বাটার একটু কম ছিল তাই একটু তেল দিয়েছিলাম। 250 ময়দাতে আপনি 250 বাটার দিতে হবে, 250 চিনি, 6টা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর ভালো করে ফেটিয়ে আস্তে আস্তে করে ময়দা দিয়ে দিতে হবে। অল্প অল্প করে দেবেন, অল্প অল্প দিয়ে মিক্সড করে নেবেন, নয়তো ডলা পেকে যেতে পারে। আর ডলা পেকে গেলে কেক ভালো হবে না। আজকে আমি কেক ওভেন ছাড়াই করব, যেহেতু আমাদের বাড়িতে ওভেন নেই। তাই আমি ছোট্ট হাঁড়ির মধ্যে আপনাদেরকে কিভাবে বাড়িতে কেক বানানো যাবে তাই দেখাবো। এই যে বাকি ময়দাটা দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি বেকিং পাউডার, ভ্যানিলা এসেন্স দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। দেখুন বেকিং পাউডার খুব অল্প দিয়েছি আমি। ভ্যানিলা এসেন্স 1 থেকে 1.5 চামচ দেবেন। সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করার পর এখানে আমি পাত্র নিয়েছি, যেটাতে আমি সবসময় কেক বানাই। আগে থেকে রেডি করে রেখেছিলাম। সাদা পেপার ভেতরে দিয়ে আগে বাটিতে ভালো করে বাটার লাগিয়ে নেবেন। ভিডিওটা এটা একটু স্কিপ হয়ে গেছে। এই পাত্রে, এই যে হাঁড়িতে আমি কেকটা বসাবো। আগে থেকে উনুনে হিট করতে দিয়ে রেখেছিলাম, তো হিট হয়ে গেছে। ওর মধ্যে একটা ছোট্ট বাটি দেওয়া আছে, যার ওপরে কেকের বাটিটা আমি বসিয়ে দেবো। আমি প্রায় কেক এই হাঁড়িতেই বানাই। হ্যাঁ, এই বাটিগুলোই ইউজ করি। বাটিগুলো অ্যালুমিনিয়ামের আছে, যেহেতু আমার কাছে কেকের টিন নেই, তাই আপনারা কেক টিন ব্যবহার করতে পারেন। এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার এটাকে 45 মিনিট মতো রেখে হয়েছে না। এই যে দেখুন কি সুন্দর 45 মিনিট পর কেকটি হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে দেখুন। অবশ্য আপনাদেরকে এটা দেখানো হয়নি, আমি যেহেতু একটু ক্যারামেল বানিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, তাই কালারটা একটু ব্রাউন ব্রাউন টাইপের হয়েছে। আপনারা ক্যারামেল দিতেও পারেন, না দিতেও পারেন। যেহেতু আমি ক্যারামেল দিয়েছিলাম তাই বলে দিলাম। দেখুন কেকটা কাটছি, কি সুন্দর কেকটা, সফট এবং নরম হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে, বাচ্চা বড় সবাই খেতে পারে। আমার ছেলে খুব আবদার করেছিল, মা আমাকে বানিয়ে দাও, টিফিনে নিয়ে যাব। তাই বানিয়ে দিলাম একটু ছোট্ট একটা কেক। দেখুন কতটা সফট হয়েছে, নরম।
সুন্দর সফট দেখতে পাচ্ছেন।